তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে। গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে ঠিক সেই দিনই কোটালীপাড়ায় আমাদের উপজেলা বিএনপি বিশাল বড় মিছিল করেছে। কিছুদিন আগে গোপালগঞ্জ জেলা বিএনপি বিশাল বড় সমাবেশ করেছে। এখনও বিভিন্ন ওইখানকার গোপালগঞ্জ কলেজে এবং বিভিন্ন স্কুল কলেজে আমাদের ছাত্র দলের ছেলেরা, স্বেচ্ছাসেবক যুব দলের ছেলেরা প্রোগ্রাম প্রতিনিয়তই করে চলেছে। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা একটা রাজনৈতিক সমস্যা ছিল গোপালগঞ্জে, যেখানে তারা গায়ের জোরে মিলিটারিকে সাথে নিয়ে মানে বল প্রয়োগ করে তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে। নির্বাচনের যেমন একটা হুমকি রয়েছে, পাশাপাশি এই যে খুনি হাসিনা, তারা তো এখন উজ্জীবিত হবে, তাদের চেতনা তো আবার 1 মাস পরে জাগ্রত হবে, তখন তাদেরকে ঠেকানো তো আমাদেরকেই ঠেকাইতে হবে। বিএনপির এখন আরো এক্সট্রা কঠোর পরিশ্রম করে মাঠের থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দমিয়ে রাখতে হবে। এদের তো সেই মুরদ নাই, কিন্তু তারা নিজেদেরকে জাহির করার জন্য সেখানে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করলো এবং গায়ের জোরে গিয়ে বাহাদুরি করার চেষ্টা করলো, যেটা কোনো দরকার ছিল না তাদের। আমরা তাদের সমর্থন জানাচ্ছিলাম। আর ওখানে গিয়ে যা তা বক্তব্য রাখছে সেই বিষয়ে তো আমরা অনেক ছাড় দিয়েছি। আমরা অনেক দিন ধরে বলেছি যে আপনারা সংযত হন এবং আপনারা রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করুন।